আসসালামু আলাইকুম। আপনারা ইতিপূর্বে সবাই জেনেছেন যে গাজা রাফা বিস্তীর্ণ এলাকা এখন জনমানব শূন্য। তো ওইখানে কোনো মানুষই নেই। সর্বোপরি যে মানুষগুলো ছিল সবাইকে ড্রোন এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম দিয়ে ধ্বংস করা হয়েছে। তো ওইখানে এখন কোনো মানুষ থাকে না, ঠিক এরকমই এই গলির মতোই। এটা আগে এখানে বাঙালি, হিন্দি, পাকিস্তানিরা থাকতো। এখানে এখন কোনো মানুষ নেই, পুরো ধ্বংসস্তূপের মতোই। দেখেন, রুম পড়ে আছে, কিন্তু রুমের দরজা জানালা সব কিছু, এসি সব কিছু নষ্ট, এখানে বিকল। তো ঠিক এমনভাবে গাজা রাফা ধ্বংস হয়ে গেছে। আমরা কেউ তাদেরকে সাহায্য করতে পারি নাই, মুসলমানরা সাহায্য করতে এগিয়ে আসি নাই। এটাই হচ্ছে আমাদের ব্যস্ততা। অনেকে বলে যে আবাবিল পাখি দ্বারা পাথর নিক্ষেপ করার জন্য। তো এটা আবার কেমন কথা? আবাবিল পাখি আসবে? তো আল্লাহ চাইলে গাজাবাসীকে 1 মিনিটের মধ্যেই সাহায্য করতে পারতো, কিন্তু সে করেনি। কী জন্য ভাই? প্রায় 200 কোটিরও বেশি মুসলমান তিনি সৃষ্টি করেছেন, তারাই তো তাকে সাহায্য করেন। আল্লাহ পাক একমাত্র কি সাহায্য করবে? আল্লাহ পাক আসলে দেখলো যে মুসলমান জাতি ওদের জাতিকে রক্ষা করার জন্য আসলে কি করে, এটাই আল্লাহ পাক দেখতে চেয়েছিল। কিন্তু আমরা মুসলমানরা কি করলাম? কিছুই করি নাই। তো সেভ হ্যাশট্যাগ সেভ ফিলিস্তিন এইসব দিয়ে কিছু হবে না ভাই। আপনাকে রকেট বানানো শিখতে হবে, বোম বানানো শিখতে হবে, হ্যাঁ, মিসাইল বানানো শিখতে হবে। আপনি এই পৃথিবীতে টিকে থাকতে হলে ভাই আপনার নিজের সেফটির জন্য কিছু বানানো শিখতে হবে, তাহলে আপনি এই পৃথিবীতে টিকে থাকতে পারবেন। অন্যথায় আপনি টিকে থাকতে পারবেন না। এগুলা ধ্বংসস্তূপের মতোই, কোনো মানুষ থাকে না এখানে। তো এই হচ্ছে কথা। ফিলিস্তিনের জন্য আর কি দোয়া করব? দোয়া করে তো আমরা ওদেরকে রক্ষা করতে পারি না। আর এই পৃথিবীতে 2024 এবং 25 সালের মধ্যে সবচেয়ে যদি বেশি কেউ দোয়া করে, গাজাবাসী দোয়া করছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে হয়তো সাহায্য করে না। আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে ওদেরকে রক্ষা করার জন্য। আমরা মুসলমান জাতিরা ওদেরকে রক্ষা করতে পারি। আর যারা কেএফসি, ম্যাকডোনাল্ড, পেপসি, কোকোকোলা এবং অন্যান্য পণ্য বাংলাদেশে এবং অন্য দেশে করে, এইগুলা আরব দেশগুলোতে হুবহু চলতে আছে ভাই। এখানে কোনো বয়কট নেই। এইখানে মানুষ ঘুমানোর টাইমেও ম্যাকডোনাল্ডের খাবার খায়, কেএফসির খাবার খায়, পেপসি কোলা খাইয়া সে শুয়ে থাকে। ওইগুলা বলে ভাই লাভ নেই। তো সবাই যথাযথভাবে নিজের অবস্থান তৈরি করুন, নিজেকে রক্ষা করার জন্য ব্রেন খাটা। চা কফি গাওয়া খেয়ে, বিরিয়ানি রান্দা খাইয়ে ঘুমায় থাকবেন, বউ বাচ্চা নিয়ে পার্কে যাই ঘুরবেন, ওইগুলা বাদ দেন ভাই। অস্ত্র বানান, যুদ্ধ করেন, পৃথিবীতে টিকে থাকেন যতক্ষণ থাকেন। আফগানিস্তানের মতো অস্ত্র বানাবেন, শুধু পাকিস্তানের মতো অস্ত্র বানাবেন, বানাইয়া বসে থাকবেন, দেখবেন যে আপনি সেফ। অস্ত্রই এখন একমাত্র রক্ষাকারী জিনিস।